নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি তরিতা জোর করে সুধার হাত ধরে সুধাকে বের করতে চাইলে তেজ আটকে নেয়, বলে উনি কোথায় যাবেন সেটা আমি ডিসাইড করব, হাত ছাড়ো ওনার। তরিতা বলে সে কি, এখন তুমিও ঠাম্মির সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে দাদা ভাই? তেজ ঠাম্মির সামনে গিয়ে বলে, ঠাম্মি, তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে বা দৃষ্টতা আমার নেই। তুমি একজন ভুল মানুষকে শাস্তি দিচ্ছ, কারণ উনি যা করেছেন আমার কথাই করেছেন। এটা শুনে সুধা অবাক হয়ে যায়, তেজের দিকে তাকায়। জ্যোৎস্না তখন বলে, ও তাহলে এখন ঠাম্মির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তুই এখন তোর বউকে ব্যবসা করার অনুমতি দিবি? তেজ তখন বলে, না দিদি, এই সমস্ত উনি ব্যবসার জন্য নয়, আমার কথাতে বানাচ্ছিলেন, আমার বন্ধুর বিয়ের জন্য। আসলে একদম লাস্ট মুহূর্তে ওর সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছিল, ও কি করবে কিছু বুঝে পাচ্ছিল না, তাই জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি এই ব্যাপারগুলো সবটা সুধাকে জানাতে সুধা আমাকে হেল্প করবে বলেছিলেন, এই জন্যই উনি এই সমস্ত কিছু বানাচ্ছিলেন। আর এটা দেখে ওনাদের খুব পছন্দ হয়, তাই জন্য বউ ভাতের জন্য সমস্ত অর্ডার ওনারা সুধাকে দেয়। আমি না বলতে পারিনি ঠাম্মি, আর উনি সেটারই আয়োজন করছিলেন। তরিতা তখন বলতে থাকে, তাহলে উনি লুকিয়ে কেন করছিলেন রাতের অন্ধকারে রান্নাঘরে? তখন তেজ বলে, দিনের বেলা তো সময় পাওয়া যায় না, রান্নাঘর ফাঁকাও থাকে না, তাই জন্য উনি রাতে করছিলেন। সুধা মনে মনে বলতে থাকে, আজকে আমাকে বাঁচানোর জন্য উনি ঠাম্মির কাছে মিথ্যে কথা বললেন। ঠাম্মি বলে, আমার অজান্তে এই বাড়িতে আজকে কোনো কিচ্ছু ঘটেনি, আর এত বড় কথাটা তুমি আজকে আমার কাছ থেকে আড়াল করলে দাদু ভাই, তুমি এটা করতে পারলে? ঠাম্মি বলে। তেজ যখন সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে, ঠাম্মির কাছে ক্ষমা চাইছে, তখন তরিতা বলে, না 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 ঠাম্মি, এটা মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে গল্প সাজানো হচ্ছে। আমি বলছি তোমাকে সেদিন কি হয়েছিল, আমি নিজের চোখে দেখেছি টাকা নিতে। ঠাম্মি তখন তরিতাকে চুপ করিয়ে দেয়। ঠাম্মি বলে যে যাই করুক না কেন, আমার এটা বিশ্বাস ছিল যে আমার দাদুভাই কোনোদিনও আমাকে মিথ্যে কথা বলবে না, কিন্তু আজকে তুমি তোমার বউয়ের জন্য আমার কাছে এত বড় মিথ্যে কথা, এত বড় জিনিসটা লুকিয়ে গেলে। ঠাম্মি বলে, তুমি যেটা বলছো সেটা সত্যি তো দাদুভাই? সমুদ্র তখন পাশ থেকে বলে, হ্যাঁ ঠাম্মি, এটা সত্যি। ঠাম্মি সুধাকেও বলে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমার কাছ থেকে আর কোনো সত্যি তুমি আড়াল করবে না, কিন্তু তুমিও আজকে আমার কাছ থেকে এই কথাগুলো লুকোলে তো? তখন সুধা কিছু বলতে গেলে ঠাম্মি সুধাকে চুপ করিয়ে দেয়। ঠাম্মি বলে, তোমরা দুজনেই দোষ করেছো, তুমি দাদুভাই তোমরা দুজনেই দোষী। ভুল কিন্তু বারবার হয় না, বারবার হলে সেটাকে আর ভুল বলা হয় না, সেটা খারাপ অভ্যাসে পরিণত হয়। তৃতীয়বার যদি আমি দেখেছি তোমরা দুজন আর আমার কাছ থেকে কিছু আড়াল করেছো। সুধা তখন বলে, এরপর থেকে আমি যা বলবো সবটা সত্যিই বলবো ঠাম্মি। তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। এরপর ঠাম্মি গজাননের পুজোর আয়োজন করতে বলে। তেজের মারা সুধাকে ডাকতে যায়, তখন ঠাম্মি বারণ করে যে না, আজ থেকে গজাননের পুজোর কোনো কাজ সুধা করবে না, এমনকি গজাননের ভোগও বানাবে না। এটা শুনে সুধার খারাপ লাগে। এরপরে সমুদ্র এসে সুধার কাছে ক্ষমা চায়। তেজকেও এসে বলে যে বৌদি তোকে সত্যিটা বলতে চেয়েছিল, আমি বারণ করেছিলাম। তেজ রেগে যায়, বলে আমি তোর কাছে এটা আশা করিনি সমুদ্র। এরপরে তেজ রেগে নিজের ঘরে চলে যায়, সুধাও পেছন পেছন যায়। তেজ ঘরে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। সুধা দরজা ঠকঠক করতে থাকে, কিন্তু তেজ কিছুতেই দরজা খোলে না। সুধা বাইরে থেকে বলতেই থাকে, প্লিজ মিস্টার বসু মল্লিক, দরজাটা খুলুন, কিন্তু তেজ দরজা খোলে না। তেজ ঘরের মধ্যে অনুতাপ করতে থাকে, কেন সে ঠাম্মিকে মিথ্যা কথা বলল। বারবার বলতে থাকে, যেই সুধা আমাকে বারবার করে ঠকিয়ে গেছে, বারবার মিথ্যে কথা বলেছে, আজকে তাকে বাঁচাতে গিয়ে তার করুণ মুখের দিকে তাকিয়ে আজকে আমি ঠাম্মিকে মিথ্যে কথা বললাম। তেজ বলতে থাকে, আজকে যা যা হলো তারপরে তো সুধা আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। বাইরে সুধাও বলতে থাকে, হে ভগবান, যে মানুষটা কোনোদিনও মিথ্যে কথা বলেনি, মিথ্যে সহ্য করা তো দূর, মিথ্যে পছন্দও করেনি, সেই মানুষটা আজকে আমাকে বাঁচাতে গিয়ে এতগুলো মিথ্যে কথা বলছে। আমি বুঝতে পারছি ওনার উপর দিয়ে কোন ঝড়টা বয়ে যাচ্ছে। সুধা বাইরে থেকে রিকোয়েস্ট করতেই থাকে, আমি আপনার পায়ে পড়ি, আপনি দয়া করে দরজাটা খুলুন। এদিকে তেজের মন এসে বলতে থাকে, কি ব্যাপার, সুধার জন্য তোর এত মায়া? তাহলে কি সুধাকে তুই ভালোবেসে ফেলেছিস? তেজ বলে, একদম নয়, এটা অসম্ভব। তেজের মন বলতে থাকে, ইমনের পর তো তেজ আর কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। যেই তেজ মানুষকে সম্মান করতে জানতো, ভদ্রতা নম্রতা যার মধ্যে ভরে ছিল, সেই তেজ আজকে উঠতে বসতে তার প্রতিনিয়ত উঠতে বসতে অসম্মান করছে। তেজের মন বলতে থাকে, এটাই কি তবে বসু মল্লিক বাড়ির শিক্ষা? একবার দেখো নিজেকে আয়নায়, চিনতে পারছো কিনা? তুমি আর মানুষ নও, তুমি দানব হয়ে উঠেছ। এদিকে বাইরে থেকে সমানে সুধা ডেকে যাচ্ছে। তেজের মন বলতেই থাকে, আজকে যেই কারণে সুধার উপরে এত রাগ, এত অসম্মান, আজকে তো সেই একই ভুল তুইও করছিস। আজকে যদি সুধা মিথ্যেবাদী হয় তাহলে তো তুমিও মিথ্যেবাদী। তেজ চিৎকার করতে থাকে, আমি মিথ্যেবাদী নই। এদিকে দরজায় কড়া নাড়তে নাড়তে দরজার কড়াটা খুলে যায় আর সুধা ভেতরে ঢুকে পড়ে। পরে তেজ যেই আয়নাতে মেরে আয়নার কাজটা ভাঙতে যাবে, তখনই সুধা এসে ধরে নেয়। বলে, এটা আপনি কি করছিলেন মিস্টার বসু মল্লিক? তেজ সুধার দিকে দেখতে থাকে। সুধা বলে, ভুল আমি করেছি, তাহলে এইভাবে নিজেকে কেন শাস্তি দিচ্ছেন আপনি? তেজ বলে, শাস্তি তো আমারই পাওয়া উচিত, কারণ অন্যায় তো আমিই করেছি। এই কথা বলে তেজ বাইরে চলে যায়। সুধা ডাকতে থাকে, পেছন পেছন দৌড়তে থাকে তেজের। তেজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঠাম্মির পুজো দেওয়া হয়ে যায়। এদিকে সুধা ঠাম্মি ঠাম্মি বলে ডাকতে থাকলেও ঠাম্মি তার কথা শোনে না। এদিকে দেখা যায় সমুদ্র ঝিনুকের সাথে দেখা করতে গেছে। ঝিনুকের সাথে ঝিনুকের সমস্ত কথা খুলে বলছে সমুদ্র।
এদিকে দেখা যায় সুধা তার বিয়ের ছবি দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি এরকমটা চাইনি মিস্টার বসু মল্লিক। আমি চাইনি যে ঠাম্মিকে আপনি মিথ্যে বলুন আর ঠাম্মি আপনাকে ভুল বুঝুক। এই সব কিছুর জন্য দায়ী আমি। যদি আপনি আমাকে একটা সুযোগ দিতেন। আপনি কোথায় চলে গেলেন? বলতে থাকে আর কাঁদতে থাকে সুধা। বলে, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার উপর রাগ করে থাকবেন না দয়া করে। সুধা মিস্টার বসু মল্লিককে ফোন করতে থাকে, কিন্তু ফোনটা কিছুতেই লাগে না। সুধা বলতে থাকে, ফোনও তো লাগছে না, তাহলে আমি এবার কি করি? ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে সুধা। ঠাকুর তুমি দেখো, রাগের মাথায় উনি যাতে কোনো অনর্থ না ঘটিয়ে বসেন। তুমি সবটা সামলে নাও ঠাকুর, বলে কাঁদতে থাকে সুধা। তেজ কিভাবে প্রতি মুহূর্তে সুধাকে বাঁচিয়ে গেছে এই সমস্ত কথাই ভাবতে থাকে সুধা মনে মনে। এদিকে সুধার ফোনে ফোন বেজে ওঠে। আনন্দে সুধা রিসিভ করতে যায়, ভাবে মিস্টার বসু মল্লিক, কিন্তু দেখে না, বিজিত ফোন করেছে। একটু পরেই দেখা যায় তেজ বাড়ি ফিরে এসেছে। সুধা বলে, আমি আপনাকে সত্যিটা বলতে চাই মিস্টার বসু মল্লিক। তখন সুধার মুখে আঙ্গুল দেয় তেজ, বলে চুপ করতে বলে। কিছুক্ষণ পর দেখা যায় সুধাকে একটা প্যাকেট দেয় তেজ। সেখানে সুধার জন্য সে পছন্দের শাড়ি আর গয়না কিনে এনেছে। সুধাকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, আর বলে যে এখানে আমার পছন্দের শাড়ি আছে, আর আপনি এমনভাবে সাজবেন, সাজটা যাতে বসু মল্লিক পরিবারের বউয়ের মতো হয়। সুধা শুনে একটু অবাক হয়। দেখা যায় যে তেজ আলমারি থেকে নিজের জন্য পোশাক বের করেছে। এবার সুধাকে নিজের হাতেই সাজিয়ে দিচ্ছে তেজ। সুধার টিপটা খুলে দেয়, গলার হারটা খুলে দেয়। তার জন্য মিস্টার বসু মল্লিক একটা হার কিনে এনেছে, সেটাই সুধাকে পরিয়ে দেয়। সুধা তো কিছুই বুঝতে পারে না মিস্টার বসু মল্লিক এগুলো কি করছে। সুধা বারবার করে বলেই যাচ্ছে, মিস্টার বসু মল্লিক আপনি কি করছেন? এরপরে তেজ শাড়িটা বের করে সুধাকে পরাতে গেলে সুধা বলে, এ কি করছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তারপর শাড়িটা সুধার হাতে দিয়ে বলে, 10 মিনিট সময় আছে আপনার কাছে, রেডি হয়ে নিন। সুধা তো কিছুই বুঝতে পারে না। ওদিকে তেজও রেডি হতে চলে যায়। দাদু ঠাম্মিকে বলতে থাকে যে সব কিছু আমি শুনেছি, আর নিরপেক্ষভাবে বিচার করে আমি যেটা বলছি যে বড়নাথ বৌমা কোনো ভুল করেনি, এই বাড়ির কোনো নিয়ম সে ভাঙেনি। তেজের বাবাও সেখানে থাকে, দাদুর কথাকে সমর্থন করে। দাদু বলে, তেজ তো বললই বুঝিয়ে যে সুধা তার নিজের স্বামীর কথা রাখতে চেয়ে এটা করেছে, আর তুমি তো বরাবরই এটা চেয়েছো তুমি যে এই বাড়ির বউরা নিজের আগে স্বামীর খেয়াল রাখুক, স্বামীর কথার মান রাখুক। বলে, সুধাকে তুমি কেন শাস্তি দিচ্ছ? কারণ কিসের ভিত্তিতে শাস্তি দিচ্ছ? তেজের বাবা বলে, হ্যাঁ মা, বৌমা তো তার স্বামীর সম্মান রক্ষা করার জন্য এই কাজটা করেছে, সারা রাত জেগে এই কাজটা করেছে যাতে কারো অসুবিধে না হয়। আর ত্রিধা তো যখন এই কথাটা বলতে যায়, ঠাম্মি তেজের বাবার দিকে তাকালে তেজের বাবা চুপ করে যায়। দাদু বলে, আমি বুঝতে পারছি কানন যে মেয়েটার প্রতি অন্যায় করে তুমি নিজেও ভালো নেই, তাই তো বলছি সব ভুলে গিয়ে তুমি মেয়েটাকে ক্ষমা করে দাও, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। তেজের মা এসে বলে, মা, মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি, সেই উপরের ঘরে বসে আছে আর কান্নাকাটি করে যাচ্ছে। এদিকে সুধা তৈরি হয়ে নিয়েছে। তেজকে বলে, মিস্টার বসু মল্লিক আমি আপনার কথা মতো তৈরি হয়ে নিয়েছি, আপনি যদি আমার তত্ত্বের কাজের জন্য আমার উপরে রেগে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তেজও তৈরি হয়ে গেছে। সুধা বলে, আপনি দয়া করে চুপ করে থাকবেন না। এরপরে দেখা যায় সুধার হাতটা ধরে তেজ বেরিয়ে পড়ে, বলে, এরপর থেকে আমি যেখানে যাব আপনিও সেখানেই যাবেন, এটাই হচ্ছে আপনার শাস্তি। রিতা আবারও সবার মন ভাঙাতে থাকে, বলে, আপনারা শুধুমাত্র একটা দিক দেখেছেন, কান্নাকাটি, ওর ভালো না লাগা। কখনো কি অন্য সাইডটা দেখতে গেছো তোমরা? কতবার ঠাম্মিকে অপমান করেছে, এটা কি ঠাম্মির অপমানের থেকে বড় হয় কখনো? তেজের মা বলে, কি যাতা কথা তুমি বলছো তরিতা, এতে মায়ের অপমান কেন হবে? তরিতা, ও মা, ঠাম্মিকে লুকিয়ে এত কিছু করলো, এতে ঠাম্মির অপমান করা নয়? এরপরও তরিতা অনেক কিছু বলে সবার মন ভাঙাতে থাকে সুধার বিরুদ্ধে। এরপরে জ্যোৎস্না বলে, যার বৌভাতের জন্য এত তত্ত্ব বানানো হলো, এত উপকার করে দেওয়া হলো, তার বৌভাতে তাদের নেমন্তন্ন থাকবে না? দাঁড়াও আমি দেখছি। যেই জ্যোৎস্না কথা বলতে যাবে অমনি দেখা যায় তেজ আর সুধা ওপর থেকে নামছে। তার মানে এই কারণেই তেজ সুধাকে রেডি হতে বলেছিল, আর তেজ নিজেও রেডি হয়ে গেছে যাতে বাড়িতে কেউ বুঝতে না পারে। তেজের মা বলে, দেখলে তো তরিতা, এরপর থেকে কাউকে দোষারোপ করার আগে বুঝে শুনে নিজের মুখটা খুলো কেমন? তেজ বলে, ঠাম্মি তোমাকে আগে বলা হয়নি আমার আর সুধার নেমন্ত্রণ আছে, আমরা আসি। তরিতা মনে মনে ভাবতে থাকে, দিদিভাই আমার সামনে টাকা নিয়েছে, অতএব দাদাভাই যে মিথ্যে কথা বলছে এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো, সেজেগুজে এখন ওরা তাহলে যাচ্ছে কোথায়? তেজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তেজ খুব জোরে গাড়ি চালাচ্ছে। সুধা বলে, আমরা কোথায় যাচ্ছি? আপনি এত জোরে গাড়ি কেন চালাচ্ছেন মিস্টার বসু মল্লিক? সুধা বলে, কোনো বিপদ হয়ে যাবে, আপনি কি করছেন মিস্টার বসু মল্লিক? তেজ সমানে জোরে গাড়ি চালাচ্ছে। সুধা তো খুব ভয় পেয়ে যায়, বলে, মিস্টার বসু মল্লিক প্লিজ আস্তে গাড়ি চালান, উল্টো দিক থেকে গাড়ি আসছে। এরপরে মিস্টার বসু মল্লিক বলে খুব জোরে চিৎকার করে ওঠে সুধা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আগামীকালকে শুভ বিবাহের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।